প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বিএনপির নির্বাচনী ইশতেহার নিয়ে। তাদের ওয়াদা একরকম, কাজ আর একরকম, এইটা প্রমাণ করার জন্য। বিএনপি পুরাতন রাজনৈতিক দল। তারা 1979 সাল থেকে গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করে আসতেছে। 1979 সাল, তারপর 1991, 2001, 2008 সালে তারা নির্বাচনে মোটামুটি অংশগ্রহণ করেছে। তারা ইশতেহার দিছে এবং 2001 থেকে 2006 এবং 1991 থেকে 1996 সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, অর্থাৎ 10 বছর ক্ষমতায় ছিল। তো মেইনলি 10 বছরে তারা যে নির্বাচন ইশতেহার দিয়েছে তা পরিপূর্ণ করতে পারছে কিনা বা চেষ্টা করেছে কিনা সেটা প্রমাণ করা হবে আজকের ভিডিওতে। তো ইশতেহারে তারা অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত অনেক কিছুই করেছে, কিন্তু মেইন যে বিষয়, আমাদের রাষ্ট্রের মেইন যে সমস্যা, আইনের শাসন, দুর্নীতি, এই বিষয়ে আসলে তারা খুব একটা আগ্রহী ছিল না। যেমন বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের ডিসেন্ট্রালাইজেশন, দুর্নীতি দমন। দুর্নীতিতে বিএনপির সময়েই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, বা 2-4-5টা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে ছিল। বিচার বিভাগের স্বাধীনতা চায় নাই, যেটা আর্থিক এবং প্রশাসনিক স্বাধীনতা। অর্থাৎ প্রশাসনিক স্বাধীনতা বলতে সচিবালয় বিচার বিভাগের জন্য আলাদা করা, যেটা ইউনিট সরকারকে এসে করতে হয়েছে। তাহলে বিএনপি 1991 থেকে 96 বা 2001 থেকে 2006 সালে এটা করে নাই কেন? তারপর বিভাগ, প্রত্যেক বিভাগে হাইকোর্ট, বিএনপি এটা দেয় নাই কেন? উপজেলা কেন্দ্রিক বিচারালয় কেন প্রতিষ্ঠা করে নাই বিএনপি? তারপরে দুর্নীতিতে কেন অন্তত আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ আমরা হলাম না? সেসব প্রশ্ন আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে মিলায় নিয়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি। এই বিএনপি বিরোধী দলে থাকাকালীন বলেছে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে না, দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে। তাহলে তারা সরকারে গিয়ে পুলিশ কমিশন কেন গঠন করা হয় নাই? পুলিশ কমিশন আলোচনা কেন ইউনিট সরকারের সময়ে এই আলোচনা জোরে সোরে উঠল? ন্যায়পাল নিয়োগ দেওয়ার কথা ছিল বিএনপির ইশতেহারে 2001 থেকে 2006 সালের মধ্যে, তারা এই ন্যায়পাল নিয়োগ কেন দেয় নাই? তো সবগুলো ইশতেহার একসাথে দেওয়া আছে 2008 থেকে 1979 সাল পর্যন্ত। তো এর মধ্যে আইনের শাসন সংক্রান্ত বা গুরুত্বপূর্ণ ইশতেহারগুলো যেগুলা তারা বাস্তবায়ন করে না কিন্তু ওয়াদা করেছিল, সেগুলা লাল অক্ষরে দেখা যাবে। তো এগুলা বিবেচনা করেই আসলে আমাদের ভোটের সিদ্ধান্ত নেওয়া উচিত।
লাল রঙের লেখাগুলো দেখে কি বোঝা গেল? বিএনপি একই মূলা বারবার দেখায় মানুষকে, কিন্তু ক্ষমতায় গেলে ভুলে যায়। তাই এইটা বিবেচনায় নিয়েই আসলে আমাদেরকে ভোট দিতে হবে। ধন্যবাদ দর্শককে।